প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন বিজনেস যেহেতু বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। সো এখানে ২ টি ক্যাটাগরিতে মোট আপনার ৫৫০ জন একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। সো এই নিয়োগ সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব, কিভাবে আবেদন করতে হবে, আবেদন ফি কবে এবং আবেদনের লাস্ট ডেট কবে। সো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে। আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন আর সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে। এখানে দেওয়া আছে ক্ষুদ্র অর্থনৈতিক কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে দেশ পিছিয়ে পড়া জনগণের উন্নয়নে আন্তরিকতা ও নিষ্ঠার সাথে দীর্ঘমেয়াদী ভূমিকা রাখতে হলে বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিস বিজ টিমে যোগদান করুন। বিজ ১৯৭৫ সালে প্রতিষ্ঠিত জাতীয় পর্যায়ে একটি বেসরকারি, অরাজনৈতিক ও অলাভজনক সংস্থা। সংস্থাটি বাংলাদেশ সরকারি অর্থ মন্ত্রণালয়ের আওতাধীন এমআরএ কর্তৃক সনদপ্রাপ্ত সনদ প্রণয়ত দেশের উন্নয়নে অবদান রাখতে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন দাতা সংস্থার আর্থিক সহযোগিতায় ক্ষুদ্র অর্থায়ন, কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক নিরাপত্তা সহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড সফলতার সঙ্গে সংস্থা দেশের বাস্তবায়ন করে আসছে। সংস্থা দেশের সকল বিভাগের যেমন ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগসমূহের সফলতার সঙ্গে কার্যক্রম পরিচালিত করে চলছে। বীজের ক্ষুদ্র অর্থায়নের কার্যক্রম নিম্নোক্ত পদসমূহে জরুরি জনবল নিয়োগ করা হবে। এখানে দিয়েছে কর্মকর্তা, মাঠ কর্মকর্তা গ্রেড আপনার ১ এ ৩০০ জন লোক নেওয়া হবে। এটা শিক্ষাগত যোগ্যতা হবে আপনার ন্যূনতম স্নাতক পাস। ক্ষুদ্র অর্থায়নে অভিজ্ঞতা থাকা ভালো। ১ নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দের তারিখে সময় সর্বনিম্ন ২২ বছর থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বেতন ভাতা ও প্রারম্ভিক সুবিধা সহ বাড়ি ভাড়া, চিকিৎসা ভাড়া এবং অন্যান্য ভাড়া সহ এই পদের জন্য মাসিক মোট বেতন ভাতা স্থায়ীকরণের পর স্থানভেদে প্রায় ৩৬,০০০ থেকে আপনার ৪২,০০০ টাকা বেতন পাবেন। এরপর দেওয়া হচ্ছে মাঠ কর্মকর্তা ২ গ্রেডে আপনার বেতন আপনার লোক সংখ্যা নেওয়া হবে ২৫০ জন। এটা শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা হলো আপনার ন্যূনতম এইচএসসি পাস। ক্ষুদ্র অর্থায়নে অভিজ্ঞতা থাকা ভালো। এটার বয়স হচ্ছে আপনি ১ নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ তারিখে বয়স সর্বনিম্ন ২২ বছর থেকে আপনার সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে। বেতন ও প্রারম্ভিক সুবিধাসমূহ বাড়ি ভাড়া, চিকিৎসা ভাড়া এবং অন্যান্য ভাতাসহ এই পদের জন্য মাসিক মোট বেতন স্থায়ীকরণের পর স্থানভেদে প্রায় ৩৪,০০০ থেকে ৪০,০০০ টাকা আপনার প্রদান করা হবে। এরপর উভয় পদের পদবি ও দায়িত্বগুলি নিম্নে দেওয়া হচ্ছে, এগুলি একটু আমরা দেখে নিই। এখানে দেওয়া আছে বীজের কর্ম এলাকায় সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে নিয়ে সমিতি অফিস গঠন, সমিতি অফিস পরিচালনা, যা আমানত সংগ্রহ, ঋণ বিতরণ ও ঋণ আদায় সহ সমিতি অফিসের সম্মানিত সদস্যদের উন্নয়নমূলক কার্যক্রম যেমন কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক নিরাপত্তা কার্যক্রম পরিচালনায় আগ্রহী হতে হবে। এরপর জামানত হিসাবে দেওয়া হচ্ছে মাঠ কর্মকর্তা গ্রেড ১ যোগদানের সময় জামানত হিসাবে ২৫,০০০ টাকা জমা দিতে হবে। এরপর মাঠ কর্মকর্তা ২ যোগদানের সময় জামানত হিসাবে ২৪,০০০ টাকা জমা দিতে হবে। চাকরি হতে অবসর অব্যাহত নিলে জামানত ও জমাকৃত অর্থ ফেরতযোগ্য। অর্থাৎ আপনার এই দুইটি চাকরির জন্য আপনার জামানত হিসাবে আপনার টাকা জমা দিতে হবে, এছাড়া আপনার চাকরি দেওয়া হবে। এরপর দেওয়ার জন্য সুযোগ সুবিধা আছে, অর্থাৎ কী কী সুযোগ সুবিধা পাবেন এই চাকরিতে, এগুলো একটু বিস্তৃত আলোচনা করি। প্রথমে দেওয়া হচ্ছে উভয় পাশে যোগদানের পর ১ মাস প্রাক নিয়োগ দক্ষতা যাচাই প্রশিক্ষণ অংশগ্রহণ করতে হবে। এই সময়ে ৯,০০০ হতে ৯,৫০০ টাকা সম্মানী ভাতা প্রদান করা হবে। ১ মাস পর সন্তোষজনক মূল্যায়নের ভিত্তিতে শিক্ষানবিশ কর্মকর্তা হিসেবে নিয়োগ প্রদান করা হবে। শিক্ষানবিশকাল ৩ মাস। এই সময়ে সর্বসাকুল্যে শিক্ষানবিশ ভাতা মাঠ কর্মকর্তা ১ পদের মাসিক ২১,০০০ টাকা ও মাঠ কর্মকর্তা গ্রেড ২ পদের ২০,০০০ টাকা প্রদান করা হবে। সফলভাবে ৩ মাস শিক্ষানবিশকাল সম্পূর্ণ হলে বীজের স্থায়ীকরণ করা হবে এবং স্থানভেদে উল্লেখ্য মোট বেতন ভাতাদি প্রাপ্য হবেন। সংস্থার চাকরি নীতিমালা অনুযায়ী নিয়োগপ্রাপ্ত স্টাফ প্রতি বছর বেতনের অতিরিক্ত ২টি উৎসবের বোনাস প্রতিটির মূল বেতনের সমপরিমাণ, বৈশাখী ভাতা ও কনস্টিটিউটিভ প্রভিডেন্ট প্রায় ১০% এবং ১০% সংস্থার অর্থাৎ প্রতি কর্মকর্তাকে মোট মূল বেতনের ২০%, বছরে ২টি গ্র্যাচুইটি প্রতি মূল বেতনের সমপরিমাণ, পারফরমেন্স ইনসেন্টিভ, দূরত্ব ভাড়া, মোটর সাইকেল ভাড়া, বার্ষিক বেতন বৃদ্ধি, মোবাইল ফোন ভাড়া, আর পিআরএল প্রায় সরকারি চাকরি, পেনশন সুবিধা এর মতো সুবিধা
25 থেকে 30 বছর চাকরি পূর্ণ হলে যথাক্রমে সাইকেল ভাড়া, বার্ষিক বেতন, 10 থেকে 12 মাসের পূর্ণ বেতন ভাতা, বিএসপি স্টাফ সুরক্ষা প্রোগ্রাম, স্টাফ কল্যাণ ভাতা, গ্রুপ বীমার সুবিধা পাবেন। এছাড়াও বিনা খরচে এক আবাসনের ব্যবস্থাপনা, সকল দুপুর খাবারের ভাতা প্রদান করা হবে। প্রতি বছর জুলাই মাসে বিগত 12 মাসের কর্মমূল্যায়ন সন্তুষ্টি সাপেক্ষে মূল বেতনের 5% বৃদ্ধি প্রাপ্ত হবে। তারপর দেওয়া হচ্ছে আবেদন প্রক্রিয়া। আগ্রহী প্রার্থী উল্লেখ্য পদে নিয়োগের জন্য সশস্ত্র লিখিত আবেদন আহ্বান করা যাচ্ছে। আবেদন করতে হবে উপসহকারী পরিচালক, মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগ, বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিস, বীজ প্রদান কার্যালয়, বাড়ি নং 8B, রোড নং 29, গুলশান 1, ঢাকা 1212। আবেদনের নিজ নাম, পিতা মাতার নাম, স্থায়ী ও পত্র, যোগাযোগ ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, এনআইডি, স্মার্ট কার্ড, জন্ম নিবন্ধন নং, রক্তের গ্রুপ ইত্যাদি উল্লেখ করতে হবে। আবেদনে যুক্ত করতে হবে আবেদনকারীকে রঙিন ছবি 2 কপি, শিক্ষাগত যোগ্যতা সনদ এবং ফটোকপি, প্রশিক্ষণ থাকলে তার সনদ, এনআইডি, জন্ম নিবন্ধন সনদ, অভিজ্ঞতা সনদ, নমুনির নাম ও বয়স সম্পর্কে আবেদনকৃত খামের উপর পদের নাম, নিজ জেলার নাম, নিজ বিভাগের নাম উল্লেখ করতে হবে। আগ্রহ মহিলা প্রার্থীকে আবেদন করার জন্য উৎসাহিত করা হচ্ছে। যথাযথ এখানে যে কাগজপত্র বলা হয়েছে সব বিস্তারিত আপনারা আবেদনের সময় আপনি উল্লেখ করবেন কী কী কাগজপত্র জমা দিতে হবে, সবগুলো বিস্তারিত উল্লেখ করে তারপর আবেদন করবেন। অর্থাৎ এটিকে আপনার লিখিত আবেদন, সো এটি অনলাইনে কোনো মাধ্যম না, সো আপনার লিখিত আবেদন করে আপনার যে ঠিকানাটা দেওয়া হচ্ছে এই ঠিকানাটায় আবেদন পাঠানোর জন্য অনুরোধ করা হচ্ছে। এরপরে দেওয়া হচ্ছে আপনার পরীক্ষার স্থান ও পরীক্ষা ফি। নির্বাচনী পরীক্ষা বিভাগীয় পর্যায়ে বীজের অফিসে অনুষ্ঠিত হবে। পরীক্ষার স্থান, তারিখ, দিন ও সময় মোবাইল ফোন অথবা SMS এর মাধ্যমে জানানো হবে। পরীক্ষায় কেন্দ্র উপস্থিতির সময় পরীক্ষা ফি বাবদ 200 টাকা জমা দিতে হবে। অর্থাৎ আপনার পরীক্ষার ফিটা এখন দেওয়ার দরকার নেই, যেদিন আপনার পরীক্ষা অনুষ্ঠিত হবে তার আগে আপনার 200 টাকা দিয়ে পরীক্ষা দিবেন। উল্লিখিত বিভাগসমূহে নির্বাচনী লিখিত মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই জন্য সক্রিয় মোবাইল নাম্বার আবেদনে উল্লেখ করতে হবে। অর্থাৎ আপনার মোবাইল নাম্বারটা আবেদনের মাধ্যমে উল্লেখ করে দিবেন, যেটার মাধ্যমে আপনাকে SMS বা ফোন করে জানিয়ে দেওয়া হবে আপনার পরীক্ষার ডেট। এরপর দেওয়া হচ্ছে আপনার সচেতনকরণ। বীজের সংশ্লিষ্ট অফিস ব্যতীত অন্য কোনো ব্যক্তি প্রতিষ্ঠানের সঙ্গে উল্লেখিত কাজের জন্য কোনো প্রকার আর্থিক লেনদেন না করার জন্য সচেতন থাকতে পরামর্শ দেওয়া হলো। অর্থাৎ আপনার এখানে কোনো আর্থিক লেনদেনের মাধ্যমে চাকরি হবে না, আপনার যোগ্যতা এবং অভিজ্ঞতা সম্পূর্ণ উপর ভিত্তি করে আপনার চাকরি দেওয়া হবে। সো আপনারা কোনোভাবে আর্থিক লেনদেনের মাধ্যমে জড়িত হবে না। সো আবার বলে দিবি, নিয়োগের প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখে আবেদন করার প্রক্রিয়াটি ভালোভাবে বুঝে নিজ দায়িত্বে আবেদন করবেন। সো এখানে আপনার আবেদনের শেষ পৃষ্ঠা। আর আপনাদের কাছে আবারও আরেকটি অনুরোধ, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন আর সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।